নমস্কার। আজকে আমরা দেখে নেব ন্যাশনাল স্টুডেন্ট পর্যাবরণ কম্পিটিশন 2026 এই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করব। প্রথমে আমরা এই দেওয়া লিংকের উপর ক্লিক করব। তাহলেই আপনাদের মোবাইলের নিজস্ব ব্রাউজারে এই ওয়েবসাইটটা খুলে যাবে ecomitram.org। এখানে দেখুন একটু নিচের দিকে আসছে ওয়ান্ট টু জয়েন দিস অ্যাক্টিভিটি, নিচে আসছে জয়েন নাও। আমরা এই জয়েন নাওতে ক্লিক করব। এবার একটু স্ক্রিনটা উপর দিকে তুলে নিয়ে জয়েন নাও এখানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের প্রত্যেকজনের মোবাইলে একটা করে গুগল জিমেল আইডি আগে থেকে অ্যাক্টিভেটেড থাকে। তো সেক্ষেত্রে আমরা অন্য কিছু না করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তাহলে আমাদের মোবাইলে যে জিমেল আইডি আছে সেই অপশানটা চলে আসবে। আমি ক্লিক করছি কন্টিনিউ উইথ গুগল। দেখুন আমার মোবাইলে যতগুলো জিমেল আইডি রয়েছে ততগুলো চলে এসছে। আপনাদের হয়তো একটা বা দুটো, যার যতগুলো ইমেল আইডি অ্যাক্টিভেটেড থাকবে মোবাইলে সেটা আসবে। তার মধ্যে যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করবেন। আমি সুবীর রায় এই জিমেল আইডিটা সিলেক্ট করছি। একটু অপেক্ষা করব। দেখুন এই ফর্মটা খুলে যাবে। এখানে একটা পারমিশন চাইছে আপনার ডিভাইস লোকেশনে, সেটা আমরা অ্যালাউ দিস টাইম, মাঝের যে অপশানটা সেটা সিলেক্ট করব, অ্যালাউ দিস টাইম। ফর্মটা চলে এসছে। এবার আমরা এখানে দেখব অটোমেটিক এই ফর্মটা অনেকটাই ফিল আপ হয়ে থাকবে। যেহেতু আমাদের ইমেল আইডিতে প্রত্যেকের নিজস্ব কিছু তথ্য আগে থেকে দেওয়া থাকে, সেই অনুযায়ী ফর্মটা অটোমেটিক ফিল আপ হয়ে থাকে, ফুল নেম, মোবাইল নাম্বার, এগুলো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের শিশুদের নামে এই কম্পিটিশনে অংশগ্রহণ করব, সেক্ষেত্রে আমরা এই ফুল নেমটা হয়তো আপনাদের প্রত্যেকে অভিভাবকগণ যেহেতু এখানে ওনাদের নিজস্ব মেল আইডি থেকে লগ ইন করবেন, সেক্ষেত্রে ওনাদের নাম চলে আসবে। সেক্ষেত্রে আমরা নামটা এক্ষেত্রে প্রথমে ক্লিক করব, তারপর এটাকে মুছে দিয়ে নিজেদের শিশুদের নাম নথিভুক্ত করব। যেমন এক্ষেত্রে আমার যদি নাম সুবীর রায় আগে থেকে ছিল, আমি এক্ষেত্রে অন্য একটা নাম দিয়ে দিলাম, ধরুন দিলাম রাম রয়, এরকম করে। তো আপনারা নিজস্ব শিশুদের নাম এক্ষেত্রে এইভাবে নামটাকে চেঞ্জ করে বসিয়ে দেবেন। আমি আমার নামটা আরেকবার বসিয়ে দিচ্ছি। এবার মোবাইল নাম্বারটা চেঞ্জ করার অতটা প্রয়োজন পড়বে না। যদি কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। কান্ট্রি আগে থেকে দেওয়া থাকবে, ওয়েস্ট বেঙ্গল, বীরভূম ডিস্ট্রিক্ট, এগুলো আগে থেকে দেওয়া থাকবে। ল্যাঙ্গুয়েজ, এবার আসছে কুইজ ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে আপনারা নিজস্ব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। যেমন বেঙ্গলি দেখুন রয়েছে তৃতীয় নম্বরে, আমরা বেঙ্গলিটায় ক্লিক করব, তাহলে ল্যাঙ্গুয়েজটা দেখুন বেঙ্গলি হয়ে যাবে। তাহলে প্রশ্নগুলো সব বাংলাতে আসবে। এবার আসছে সিলেক্ট ইউর ক্লাস। আপনি কোন ক্লাসে পড়েন, অর্থাৎ আপনার শিশু কোন ক্লাসে পড়ে সেই অনুযায়ী এই কম্পিটিশনে আমরা নাম নথিভুক্ত করব। সেক্ষেত্রে এখানে দেখুন সব ক্লাসের রয়েছে। আমরা এক্ষেত্রে 1 to 5 মধ্যে যেহেতু পড়ি, আমাদের সেক্ষেত্রে আমরা 1 to 5 মধ্যে পড়লে তাহলে 1 to 5 মধ্যে রাখবো। যদি কেউ অভিভাবক অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে ওনাদের যোগ্যতা অনুযায়ী ইউজি, পিজি এর মধ্যে ঢুকবেন, বা আরও বেশি কিছু হলে আদার্সে রাখবেন। এইভাবে আপনাদের নিজস্ব ক্লাস সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করছি। এক্ষেত্রে জেন্ডারটা চেঞ্জ করে নেবেন। যদি শিশু বোন হয় সেক্ষেত্রে ফিমেল করে নেবেন, শিশু যদি ভাই হয় সেক্ষেত্রে মেল রেখে দেবেন। সেক্ষেত্রে এটাকেও এইভাবে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। বয়সটা শিশুর যে বয়স, এক্ষেত্রে আমার বয়সটা চলে এসছে, এক্ষেত্রে শিশুর বয়স অনুযায়ী শিশুর বয়সটা এখানে সিলেক্ট করবেন। এখানে রয়েছে প্রফেশন। শিশু যদি এক্ষেত্রে যখন এই কম্পিটিশানে আসবে সেক্ষেত্রে স্টুডেন্ট রেখে দেবেন। আর আপনারা অভিভাবকগণ যদি এখানে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের প্রফেশন কি সেটা
এখানে চয়েস করে নেবেন। আমি আমারটা চয়েস করে নিলাম। এরপর আমরা জয়েনে ক্লিক করব। দেখুন এবার চলে এসছে স্টার্ট অ্যাসেসমেন্ট। স্টার্ট অ্যাসেসমেন্ট করলেই কিন্তু কুইজটা শুরু হবে। দেখুন এই দেখুন কুইজে এবার একটার পর একটা প্রশ্ন আসবে। উপরে দেখুন টাইম শো করছে 29 মিনিট 53 সেকেন্ড। এভাবে আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ আধ ঘন্টা সময় রয়েছে 20টা প্রশ্নের জন্য। আমরা খুব ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে সচেতনতার সঙ্গে প্রশ্নগুলো একটা একটা করে দেখব এবং তার উত্তর এখানে দিতে থাকবো এবং নেক্সট অপশন ক্লিক করতে থাকবো। আমার সাবমিট হয়ে গেছে। আমার স্কোর হয়েছে 20-র মধ্যে 18। এবার নিচের দিকে একটু চলে আসবো। দেখুন এখানে লেখা রয়েছে মাই সার্টিফিকেট, এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করব। দেখুন আমার নাম সমেত একটা সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। এই সার্টিফিকেটটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি বা সেভ ইমেজে ক্লিক করে আমাদের মোবাইলেও সেভ করে নিতে পারি। প্রথমে আমি সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নেব। এবার শেয়ার অন হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এবার আমাদের দেখুন এখানে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে যাব, দিয়ে আমরা আমাদের যত যেখানে গ্রুপ আছে সেখানে আমরা এটা শেয়ার করব। আমরা আমাদের গ্রুপ যেটা রয়েছে সরস্বতী শিশু মন্দির কীর্ণাহার, এখানে শেয়ার করে দিলাম। দেখুন শেয়ার হয়ে গেল। ধন্যবাদ সকলকে। আমি চাইবো আপনারা সকলেই এই কম্পিটিশনটায় অংশগ্রহণ করুন এবং আপনাদের সার্টিফিকেট সবার সাথে শেয়ার করুন এবং বাকিদেরকেও উৎসাহিত করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।